ভাবুন তো, একটা ক্ষেপণাস্ত্র যেটা একবার ছোটা শুরু করলে আর থামাথামির নাম নেই। 14,000 কিলোমিটার উঠতে পারে, 15 ঘন্টা ধরে আকাশে থাকে। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু অসম্ভবকে সম্ভব করাই পুতিনের কাজ। রাশিয়া বলছে গত 21 অক্টোবর রাশিয়ার আকাশে উড়তে দেখা যায় ক্ষেপণাস্ত্রটিকে। তার নাম বুরেভেস্তনিক, বিশ্বের প্রথম পরমাণু চালিত ক্রুজ মিসাইল, যার রেঞ্জ প্রায় সীমাহীন। আর মস্কোর দাবি বিশ্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে আটকাতে পারবে না। পুতিনের ভাষ্যমতে এটি এমন একটা অস্ত্র যা অন্য কারো হাতে নেই। আর এই ঘোষণার পর থেকে পশ্চিমা বিশ্ব আবারও রীতিমতো চিন্তায় ডুবে গেছে। রুশ চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের মতে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে 14,000 কিলোমিটার উড়ে 15 ঘন্টা আকাশে ছিল। এটা একটা নিউক্লিয়ার পাওয়ার্ড ক্রুজ মিসাইল, অর্থাৎ ভেতরে ছোট পারমাণবিক রিঅ্যাক্টর থাকায় জ্বালানি ফুরিয়ে যাওয়ার ভয় নেই, যত দূর চাইবে উড়তে পারবে। এই বিশ্লেষকের মতে যুদ্ধের জন্য দারুণ এক অস্ত্র পেয়েছে রাশিয়া। শুধু তাই নয়, এই ক্ষেপণাস্ত্র যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। ক্রুজ মিসাইল বলে এটা স্বল্প উচ্চতায় উড়ে পাহাড়, নদী আর ভূখণ্ডের আড়াল নিয়ে রাডারের নিচে থাকে। রুট বদলাতে পারে মাঝপথেই, ফলে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা অচল হয়ে যায়। যদিও পশ্চিমা বিশ্লেষকরা বলছেন এখনও স্বাধীনভাবে যাচাই হয়নি বুরেভেস্তনিক, এজন্য নিশ্চিত করে এর বিষয়ে বলতে পারছেন না তারা। বিশ্বে আর কার কাছে আছে এমন রেঞ্জ? রাশিয়া নিঃসন্দেহে এখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পরমাণু ক্ষেপণাস্ত্রধারী দেশ। তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের নাম RS-28 সারমাত, বা যেটাকে বলা হয় স্যাটার্ন 2। এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় 18,000 কিলোমিটার। একসঙ্গে 10টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এটি। একবার ছোঁড়া হলে পুরো একটি মহাদেশ নিশ্চিহ্ন করার ক্ষমতা রাখে। চীনের হাতে রয়েছে ডংফেং 41, সংক্ষেপে DF-41। এর রেঞ্জ 12 থেকে 15,000 কিলোমিটার পর্যন্ত। এটি একাধিক ওয়ারহেড বহন করতে পারে এবং শব্দের গতির চেয়ে প্রায় 25 গুণ বেগে চলে। এই ক্ষেপণাস্ত্রের মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা অর্জন করা। যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে দুটি বিখ্যাত আন্তঃমহাদেশীয় অস্ত্র, ট্রাইডেন্ট 2D5 এবং মিনিউটম্যান 3। ট্রাইডেন্ট 2 সমুদ্র গর্ভস্থ সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়, আর মিনিউটম্যান 3 স্থলভিত্তিক। দুটোরই পাল্লা প্রায় 12,000 কিলোমিটার। নির্ভুলতা এবং স্থিতিশীলতার দিক থেকে এরা বিশ্বের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্যতম। ভারতের গর্ব অগ্নি 5। এটি ভারতের প্রথম প্রকৃত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। রেঞ্জ প্রায় 8,000 কিলোমিটার। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র উত্তর চীনের অভ্যন্তর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়ার অস্ত্রভাণ্ডারে সবচেয়ে আলোচিত নাম হওয়াসং-18। সরকারিভাবে দাবি করা হয় এর পাল্লা প্রায় 12,000 কিলোমিটার। এটি দেশটির প্রথম কঠিন জ্বালানি চালিত মিসাইল, যার লক্ষ্য যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত আঘাত হানা। তবে এই সব ক্ষেপণাস্ত্রই ব্যালিস্টিক ধাঁচের। একবার উৎক্ষেপণের পর নির্দিষ্ট পথে উঠে গিয়ে নিচে নেমে আসে। কিন্তু রাশিয়ার বুরেভেস্তনিক একেবারে আলাদা ধরনের অস্ত্র। এটি ক্রুজ মিসাইল, নিচু উচ্চতায় ওড়ে, মাঝপথে রুট বদলায় আর পারমাণবিক শক্তিতে চলে। ফলে এর পাল্লা কার্যত সীমাহীন এবং সেটাই একে অন্যদের থেকে ভয়ঙ্করভাবে আলাদা করে তোলে। আর সবচেয়ে বড় কথা, পারমাণবিক শক্তিতে চলে। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র সত্যিই যদি কার্যকর হয়, তাহলে বিশ্বের অস্ত্র ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে। কারণ রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে বিশ্বের 87% পারমাণবিক অস্ত্র ভাণ্ডার, যা একাধিকবার পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা রাখে। সেই ভাণ্ডারে যদি এমন একটা সীমাহীন পাল্লার অস্ত্র যোগ হয়, তবে নতুন এক ভয়াবহ অধ্যায়ের দরজা খুলে যেতে পারে।